এদিকে যে খবরে আমরা নজর রাখবো, এনকেটিভি বাংলার হাতে জ্যোতি রানীর বিরুদ্ধে এফআইআর কপি এবং হিসার থানায় জ্যোতি রানীকে ডেকে জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডেরায় গুপ্তচর বৃদ্ধি স্বীকারোক্তি ইউটিউবারের। পাকিস্তানের রিসার্চ সূত্রে দানিশের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এই দানিশ পাক হাই কমিশনের কর্মী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস শাহিদ। ইলমাস, এই জ্যোতি রানীর বিরুদ্ধে এফআইআর কপিতে কি কি উল্লেখ করা হয়েছে? দেখো, এই মুহূর্তে যে কপিটা আমাদের হাতে রয়েছে সেখানে হরিয়ানা থানার পুলিশ, হরিয়ানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে যে যে তথ্য উঠে এসেছে সেগুলোকে খুব ক্লিয়ারলি সেট করা হয়েছে। জ্যোতি মালহোত্রা তিনি স্বীকার করেছেন যে তিনি পাক গুপ্তচরদের সঙ্গে বারংবার দেখা করেছেন, তাদের কন্ট্যাক্টে ছিলেন এবং কোথাও তাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পাকিস্তান হাইকমিশনের একটি অনুষ্ঠানে, একটি ইফতার পার্টিতে তাকে প্রথম নেমন্তন্ন করা হয়। সেখানে তিনি দানিশ বলে একজন পাক হ্যান্ডলারের সঙ্গে দেখা করেন। এই পাক হ্যান্ডলারের সঙ্গে দেখা করার পর জ্যোতির সঙ্গে তার ঘনিষ্ঠতা শুরু হয় এবং তারপর তার ট্রাভেল ব্লগিং চ্যানেল যেটা ছিল তার মাধ্যমে থেকে আমরা সেই ভিডিও তো দেখেছি, ওয়াঘা বর্ডার থেকে শুরু করে একাধিক জায়গায় গিয়ে পাকিস্তান হাই কমিশনের পার্টিগুলো তার ভিডিও করতো। কিন্তু এরই মাঝখানে অনেক গোপন এবং সেন্সিটিভ ইনফরমেশনও যেটা জ্যোতি স্বীকার করেছে যে তাদের কন্ট্যাক্টে ছিল, তাদের কাছে পাস অন করেছে বলেও বোঝা যাচ্ছে। তোমার যদি মনে থাকে, কয়েকদিন আগে ভারতের এমবাসি থেকে একজন অফিসিয়ালকে পার্সোনা নন গ্রাটা, পাকিস্তানের একজন হাই কমিশনের অফিসিয়ালকে পার্সোনা নন গ্রাটা করা হয়েছিল এবং বলা হয়েছিল ইমোরাল কন্ডাক্টের জন্য। মানে সে যে কাজ করছে সেই কাজগুলো এই দেশে বসে করা যায় না। অর্থাৎ সেই দানিশই কি এই ব্যক্তি, সেটা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে, স্পষ্টভাবে বলেনি, কিন্তু অনেকেই মনে করছে এটাই সেই ব্যক্তি। এবার এর সাথে কানেক্ট করতে পারো কিছুদিন আগে পাঞ্জাব এবং হরিয়ানা বর্ডারে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই খবরে আবারও আপডেট রাখবো। আপাতত ধন্যবাদ।